পুরোদমে ভোটের প্রস্তুতিতে বিএনপি এবার ভিন্ন কৌশলে দলটি থাকছে চমক। শীঘ্রই আসছে ২০০ আসনে একক প্রার্থীর তালিকা। নির্বাচনী জোটে আনতে এনসিপি ও গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনাও চলছে। সমমনাদের জন্য এখন পর্যন্ত বিএনপি আসন রেখেছে ৫০টি। সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া ফেনী ১ সহ ৩টি আসন থেকে নির্বাচন করবেন, আর তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৭ থেকে। বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি একটু জানতে চাই আপনার কাছে, এই যে বিএনপির যে জোটের সমীকরণটা হবে সেই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। অর্থাৎ ৫০টি তারা হচ্ছে আসন সম্ভাবনাদের জন্য রেখেছে, একটু বিস্তারিত জানাতে পারেন আপনি? রেদওয়ান, যেটি মূল বিষয় সেটি হচ্ছে আসলে নির্বাচনী যে একটি আবহ, সেই আবহটি কিন্তু একেবারেই এখন সব জায়গাতেই আসলে একদম এখন সামনে এসেছে এমন একটি বিষয়। তো সেই জায়গা থেকে যদি একটু বিএনপির যে প্রস্তুতি কৌশলের জায়গাটুকু একটু ছোট একটু আলোচনা করেই আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসলে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা যতটুকু দেখেছি এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে তারা নির্বাচনী একটি জোটে যাবে, এমন একটি কথা বলা হচ্ছিল। তারা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি বিভিন্ন সময় নেতাদের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে তারা যে যুগপৎ আন্দোলনে যারা ছিল, যে দলগুলো ছিল, তাদেরকে আসলে একটু সামনে আনা, তাদেরকে আসলে গুরুত্ব দেওয়া নির্বাচনে, অর্থাৎ নির্বাচনে একটি জোট তারা করবেন। কিন্তু সেই জোটের আসলে কে কতটুকু আসনের যে জায়গাগুলো, সেটি কোনো নেতা একটি সংখ্যা সামনে নিয়ে এসেছেন, কিন্তু সেই সংখ্যাটি অবশ্যই একটি সম্ভাবনার সংখ্যা, সেটি নিশ্চয়ই সামনে আরও বেশি পরিষ্কার হবে, এটা কিন্তু আমরা বলতেই পারি। এখন আসলে নির্বাচনী রাজনীতি, যে জোটের যে রাজনীতি, সেই নির্বাচনের আগে সেই বিষয়গুলো সামনে আসে। সেই জায়গা থেকে এবারও আসলে একেবারেই কোনো ব্যতিক্রম না, ব্যত্যয় ঘটেনি। এখানে আসলে সমীকরণের বিষয়গুলো কিন্তু আছে। আর যে বিষয়টি আমি আমার প্রতিবেদনেও রেখেছি সেটি হচ্ছে যে এই যে বিএনপি নির্বাচনী জোট নিয়েই আসলে নির্বাচনে যে যাবে, তো সেখানে আসলে এই নির্বাচনী জোটটাকে আরও একটু বড় পরিসরে যে করার সেই চেষ্টাটি কিন্তু দলের পক্ষ থেকে আছে। যেটি আমি আপনাকে বলি যে এখন এখানে একটি বড় আলোচনার জায়গা তৈরি হয়েছে রাজনীতিতে, সেটি যে এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসলে কি বিএনপির সঙ্গে জোটে যাবে, নির্বাচনী জোটে, না জামায়াত ইসলামীর সঙ্গে যাবে, এমন একটি বড় প্রশ্ন কিন্তু সামনে আছে রাজনীতিতে, খুব আলোচনার জায়গা এখন পর্যন্ত আছে। এখন বিএনপি নেতাদের সঙ্গে যে আলোচনাটি হয়েছে, নিশ্চয়ই আপনি প্রতিবেদনে দেখছিলেন যে এনসিপি বা গণ অধিকার পরিষদ, তাদের সঙ্গে কিন্তু এক ধরনের আলোচনা চলছে। এখন আমি যদি একটু আগে থেকে আপনাকে একটু পেছন ফিরে যদি আমি একটি বিষয়কে নিয়ে আসি, আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপি, জাতীয় নাগরিক পার্টির যে সখ্যতার যে জায়গাটি, সেটি কিন্তু অনেকটাই ইতিবাচক আমরা দেখেছি বিভিন্ন সময়। যদি আমি আপনাকে বলি যে এই যে ঐকমত্য কমিশনে যে এই যে দীর্ঘ যে বৈঠক হলো, সেখানেও কিন্তু আমরা এমনটাও দেখেছি যে জামায়াত ইসলামীর সঙ্গে বিভিন্ন সংস্কার ইস্যুতেও কিন্তু অনেকটাই কিন্তু সুর মেলানোর যে বিষয়টি, একই একটি মতামতের জায়গা আমরা দেখেছি। যদি একটু উদাহরণ দিয়েও আমি আপনাকে বলি যে যেহেতু ঐকমত্য কমিশনে গণভোটের যে প্রসঙ্গটি যখন আসলো, আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে নির্বাচনের দিনই গণভোটটি হবে এমন একটি, কিন্তু ওই একই সময়ে ওই বৈঠকেও আমরা দেখেছি যে এনসিপিও তারাও কিন্তু বলার চেষ্টা করেছে বা বলেছে যে নির্বাচনের দিনই গণভোটটি হতে পারে। কিন্তু আমরা যখন বৈঠকের শেষের দিন গিয়ে আমরা দেখলাম সেখানে এনসিপি অনেকটাই জামায়াত ইসলামীর সঙ্গে সুর মিলিয়ে কিন্তু তারা বলার চেষ্টা করলো যে না, গণভোটটি জাতীয় নির্বাচনের আগেই হতে পারে। যেটি আরেকটি বিষয় জানতে চাই, নিশ্চয়ই গণভোটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভিন্ন কৌশলে হচ্ছে বিএনপি, মানে ভিন্ন কৌশলটা আসলে কেমন, আসলে সেই বিষয়টি একটু স্পষ্ট করবেন? রাজনীতিতে আসলে কৌশলের তো বিভিন্ন আসলে একটু স্ট্র্যাটেজি যেটি মানে থাকে, একটু ভিন্নতা থাকে। এবার তো আসলে ভিন্ন প্রেক্ষাপটের নির্বাচন, সেটি বলাই যায়। আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে এবারের যে নির্বাচনটি হবে, নির্বাচনটি বিগত যে কোনো সময়ের নির্বাচনের চেয়ে একটু অন্যরকম আলাদা, অনেক চ্যালেঞ্জের জায়গা কিন্তু তিনি বারবারই বলার চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে ভিন্ন কৌশলের কথা যদি আমি বলি, যে জোটের যে রাজনীতি আর সামনে যে ভোটের মাঠের যে অবস্থা, তফসিল ঘোষণা হলে তারপরে একটু ভিন্ন কৌশলে কিন্তু তারা আসলে এগোতে চাচ্ছে। যে কারণেই কিন্তু দেখেন, আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এনসিপির বিভিন্ন নেতার মুখেও আমরা দেখেছি বিএনপিকে নিয়ে একটি সমালোচনার জায়গা
দেখেছি আমরা বিভিন্ন সভা সমাবেশে, আমরা বিএনপির পক্ষ থেকেও দেখেছি বিভিন্ন নেতারা এনসিপিকে ইঙ্গিত করে বিভিন্ন সমালোচনা বা ইঙ্গিত করে আমরা দেখেছি এরকম একটি সমালোচনা ছিল, অর্থাৎ বিপরীতমুখী একটু কথাবার্তা বা রাজনৈতিক বক্তব্য সেই জায়গাটি ছিল। সেখান থেকে কিন্তু বের হয়ে যে আলোচনার জায়গাটি তৈরি হয়েছে, এনসিপির সঙ্গেই বিএনপি নির্বাচনী জোটের একটি আলাপ আলোচনা চলছে, তার মানে এটা তো একটা এক ধরনের ভিন্ন কৌশল, এটা তো বলাই যায়। তো এরকম কিছু নির্বাচন না আসা পর্যন্ত নানা রকম পরিবর্তনও হতে পারে সিদ্ধান্তে, এভাবেই তো আসলে আমরা দেখে আসছি, সেটি তো হচ্ছে রাজনীতি। ধন্যবাদ আপনাকে আনোয়ার হোসেন।